মিনিমাইজ করলাম, ফ্ল্যাশ অফ হয়ে গেলো। যাই হোক, এই হচ্ছে ছোটো বইগুলো আমাদের, ঠিক আছে। এই যে ভক্তিবিনোদ ঠাকুরের গানের বই, এরকম অনেক আছে, কল্যাণ কল্পতরু, গীতাবলি, ঠিক আছে। এটা হচ্ছে শরণাগতি, এখানেও একটা নবদ্বীপের উপর স্তোত্র আছে, শরণাগতি বই, ঠিক আছে। এটা মহাপ্রভুর জন্মস্থান থেকে কিনেছিলাম মনে হয়, শ্রী চৈতন্য সারস্বত মঠের বই, নবদ্বীপের। এই দুটো হচ্ছে গীতা প্রেসের ভক্তিসূত্র আর স্তবমালা, এটা মাত্র 5 টাকা, সব থেকে লোয়েস্ট প্রাইস। গীতা প্রেসের বইয়ের এমনি দাম কম খুব, সেই তুলনায় এই বইগুলোর অনেক পেজ থাকে। আর ইসকন বা গৌরী মঠে একটু কস্টলি সেদিক থেকে। আর যাই হোক, এরা হচ্ছে ভক্তিসূত্র, নারদ শাণ্ডিল্য ভক্তিসূত্র। নিচে দেখাতে দেখাতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই গীতা প্রেসের বিভিন্ন জায়গার দেওয়া কোথায় কী আছে, তো এই ভক্তিসূত্র পেছনেও দেওয়া আছে। অনেক জায়গায় থাকে গীতা প্রেসের, কোথায় কি ব্রাঞ্চ আছে, ঠিক আছে। গোরখপুর সব ব্রাঞ্চ, গীতা প্রেস গোরখপুরের। কলকাতায় কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, যেমন এখানে এমনি তো গোবিন্দ ভবন মেন যেটা ব্রাঞ্চ, সেটাই এখানে দেওয়া রয়েছে। এছাড়া কলকাতা স্টেশন, দমদম স্টেশন, শিয়ালদা স্টেশন, এইসব জায়গায় আমি দেখেছি এবং জানিও আছে, ঠিক আছে। এছাড়াও আরও আছে এদিক ওদিক, মোটামুটি দুর্গাপুর, আসানসোল, এইসব স্টেশনের দিকেও আছে কিছু, খড়গপুর শুনেছি এরকম। যাই হোক, এই হচ্ছে টোটাল। তো 4টে বড় বই আর 3টে ছোটো বই ধরতে গেলে, একটা ছোটো বড় কি বলবো বৈষ্ণব পঞ্জিকা আছে। তো এগুলো সব এখন এই যে আমি আর এই মধ্যে পুড়ে দেবো, ঠিক আছে, আমার আলমারির মধ্যে সব। এই ছোটো বইগুলো পড়াই ছিল, বুক শেলফের মধ্যে বের করলাম। এবং এর মধ্যে আবার ঢুকিয়ে দেবো এই জায়গাটার মধ্যে আর কি, এই বইগুলো গুছিয়ে। এই আমার ব্যাগ ট্রাভেলের, আর এখানে বসে এবার এগুলো সাইজ করে দেবো সব বইগুলো। তারপর আপনার দেখাচ্ছি কী অবস্থা হচ্ছে বুক শেলফের, ঠিক আছে মিত্র। আবার অফ হয়ে গিয়েছে, তো যেটা বললাম আবার অফ হয়ে গিয়েছিলো, ফ্ল্যাশ মিনিমাইজ করলে অফ হয়ে যায়। যাই সব গুছিয়ে নিয়েছি এই বইগুলো, ঠিক আছে। এছাড়া আমার এবার কেনা সব স্পিরিচুয়াল বুকস, মায়াপুর ধাম থেকে, শ্রীধাম মায়াপুর থেকে। তো এগুলো এবার আমাদের বুক শেলফে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হবে। পড়া কমপ্লিট সব। ওই যেদিন এসেছি সেদিন সন্ধ্যে বা রাত্রির থেকে আই থিঙ্ক পড়া শুরু করেছিলাম। ওই 1 তারিখে এলাম, আর কাল রাত্রিরে, মানে কালকে কত তারিখ ছিল, আজকে তো 19, স্যাটারডে এপ্রিল 19, 2025। কালকে 18 তারিখ ছিল, 18ই এপ্রিল রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে 1 এপ্রিল থেকে 8 এপ্রিল রাত্রির মোটামুটি, মানে 18 তারিখ মোটামুটি বলা যায়, ঠিক আছে। তো মিত্র যাই হোক, আবার মিনিমাইজ করে রাখলাম, আবার ফ্ল্যাশ অফ হয়ে গেল, অন করলাম। তো এই হচ্ছে টোটাল বই, ঠিক আছে। আমাদের শ্রীধাম মায়াপুর ও মায়াপুর ধাম থেকে না, যেগুলো এখন এখানে রাখবো, ঠিক আছে। হচ্ছে আমার ব্যাগ রেখে দিলাম এখানে, বসে এখন এগুলো সাইজ করতে হবে ঠিকঠাক জায়গায় আর কি, সেট করতে হবে বইগুলো, ঠিক আছে। আচ্ছা, আমাদের সিংহাসনও দেখা যাচ্ছে এখান থেকে মিত্র, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। দায় গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল। জয় মা শঙ্কর, জয় সিয়ারাম, জয় রাধেশ্যাম। সবাইকে মিত্র রাধেশ্যাম। তো বন্ধুরা এখানে কিন্তু সব বইগুলো রেখে দিলাম। বইয়ের হাইট আস্তে আস্তে বাড়তেই রয়েছে, ঠিক আছে। এটা খুব ভালো লাগছে দেখতে, যেহেতু বড় বই এটা। এই যে শ্রী রাধারানীর মহিমা, এটা শ্রীমদ্ ভক্তি কুমুদ পুরী মহারাজের, ঠিক আছে। শ্রী চৈতন্য মঠ থেকে প্রকাশিত, আমাদের মানে গৌড়ীয় মঠ বা ম্যাক্সিমাম গৌড়ীয় মঠের মূল কেন্দ্র, ঠিক আছে। এছাড়া মানে আরও অনেক শাখা আছে শ্রী চৈতন্য মঠের আন্ডারে, যেগুলো নেই বা আছে। যাই হোক, গৌড়ীয় মঠের যেমন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য সারস্বত মঠ, এরকম শাখা আছে, তাদেরও অনেক শাখা আছে এরকম। তো যাই হোক, এইসব আমার, ঠিক আছে, বুক শেলফ টোটাল আর কি বুকস, ঠিক আছে মিত্র। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখানে রেখে দিলাম এই বৈষ্ণব পঞ্জিকাটা, যেহেতু পুরোনো বৈষ্ণব পঞ্জিকাটা মনে হচ্ছে এখানেই আছে, ঠিক আছে। আর পিছনেও দুটো ছোট বইয়ের লাইন বা তার নিচে মিডিয়াম বুকস আছে অনেক, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু প্রচুর বুকস, ঠিক আছে। পিছনেও বোঝা যায় না ঠিক সেটা, আমি ভালোভাবে গোছাও ভেবেছি, কিন্তু সেটাও ঠিক হয়ে উঠছে না, সময় সাপেক্ষ সেটাও, ঠিক
ঠিক আছে। তো যাই হোক, আমি এখন সেরকম কিছু প্ল্যান করছি না, আপাতত যেভাবে আছে সেট হয়ে থাকুক। এই দিকটা বেশি এবং বলা যায় অনেক বেশি প্রেশার পড়ছে, আর এই দিকটা একটু কম। যাই হোক, এখানে ভগবদ্গীতা বড় বইয়ের মধ্যে রামচরিতমানস আছে, আর আমার সংস্কৃত বই, সংস্কৃত শিখেছিলাম আমি বিএস পাবলিকেশনের, বা যাই হোক আরও আছে ছোটো ছোটো, ছোটো বলতে সরু, একটু ঠিক। এখানে আছে চৈতন্য চৈতামৃত, যথার্থ গীতা, উপনিষদ ইত্যাদি, ঠিক আছে। তো এখানে বড় বইয়ের মধ্যে চৈতন্য চৈতামৃত, অর্গানন্দজির গীতা ভাষ্য, ভক্তির অশ্বমিত সিন্ধু রূপ গোস্বামী, যেটা প্রভুপাত করেছে শর্টে, বাংলায় আছে। মানে প্রভুপাত সব ইংলিশেই লিখেছে সব বেশিরভাগ, শুধু বৃন্দাবনে ভজন বইটাই মনে হয় এই যে বাংলায় লিখেছিল, এই পদ্য টাইপের, গান টাইপের, ঠিক আছে। আর সবই প্রায় ইংলিশে লেখা, যেগুলো তার ভক্তিচারু স্বামী আদি সব শিষ্যরা ট্রান্সলেট করেছে। ভক্তিচারু স্বামী মহারাজ বা শুভক স্বামী মহারাজ, এনারা। ভক্তিচারু স্বামী মহারাজ তার নেই। বৈষ্ণব সমাধি ক্ষেত্রে আপনারা সমাধি দেখতে পাবেন এখন, প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে যে বৈষ্ণব সমাধি ক্ষেত্র আছে, সেখানে আমাদের ভক্তিচারু স্বামী মহারাজের সমাধি পেয়ে যাবেন। তারপর তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সমাধি, এনারা সব মহান শিষ্য প্রভুপাদের বা ইস্কনের, তাদের সমাধি আপনারা দেখতে পাবেন। যাই হোক, এটা তো আমার টপিক না, যাই হোক বলে দিলাম। এবং উদ্বোধন কার্যালয়ের গীতা আছে, ঠিক আছে, যেটা রামকৃষ্ণ মিশনের হিসেব মতো ধরা হয়। তো এখানেই আজকে তাহলে আমরা আমাদের ভিডিও এন্ড করছি, ঠিক আছে। ঠিক আছে মিত্র, সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, সবাইকে হর হর মহাদেব মিত্র, জয় শ্রীরাম। তো যাই হোক, আপনাদের সমস্ত বইয়ের হাইলাইটস দিয়ে দিলাম। আপনাদের ভিডিও কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই বইটা হয়তো অনেকটা, বই বললাম না, যাই হোক, এই ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে গিয়েছে। যাই হোক, দেখবেন ভালো লাগবে আপনাদের, দেখেছেন হয়তো, দেখলে ভালো লেগেছে। যাই হোক, সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে। এটা শর্টে আপলোড হতে বলছি, দেখবেন সব চেক আউট করে, ঠিক আছে। আমাদের চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখবেন। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে মিত্র, সবাইকে হরি বল, জয় শ্রীরাম, জয় উমাশঙ্কর, রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় সীতারাম, জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ মিত্র, হরি বল সবাইকে।